নমস্কার বন্ধুরা, বাঙালিয়ানা রান্নাঘরে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে একটা খুব সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসি। আজকে রান্না করে দেখাবো আর মাছের ঝোল। এই মাছের ঝোল মাংসকেও হার মানাবে। তো শুরু করি। তার জন্য নিয়েছি 6 পিস বড় বড় টুকরো আর মাছ, 2টো আলু বড় সাইজ করে কেটেছি লম্বা লম্বা, আর একটা টমেটো নিব। আর কি কি মশলা রাখবে সেগুলো তোমরা দেখে নাও। মশলা ভালো করে জল দিয়ে মিক্সড করে নিলাম। এখন কড়াই বসিয়ে দিলাম মাছ ভাজার জন্য। তেল দিয়ে দিলাম আর অল্প নুন দিয়ে ভালো করে নাড়িয়ে নিব তেলটা, তাহলে মাছটা নিচে লাগবে না। আর মাছ ভাজার সময় তেল ছিটে যায়, যার জন্য আমি যখন নুন হলুদ মেখেছিলাম সর্ষে তেল দিয়ে মেখে রেখেছিলাম। আর দেখো মাছ ভাজা হয়ে গেছে লাল লাল। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে তেজপাতা আর জিরে ফোড়নে দিলাম। ফোড়নটা একটু লাল লাল হয়ে আসলে হালকা হলুদ দিয়ে আলুগুলো দিয়ে দিলাম আর হালকা নুন দিয়েছি। এখন ভালো করে আলুগুলো ভেজে নেব। আর আমি আরেকটা গ্যাসে গরম জল করার জন্য বসিয়ে দিয়েছি। আলু ভাজা লাল লাল হয়ে গেলে তারপর আমি করে রাখা মশলাগুলো দিয়ে দেব। বাটিটাও ধুয়ে জল দিয়ে দিলাম। আর এখন কেটে রাখা টমেটোটাও দিয়ে দেব। এখন ভালো করে মিক্সড করে নেব। মোটামুটি 4 থেকে 5 মিনিট আলুর সাথে মশলাগুলো কষাবো। মশলা থেকে তেল বেরিয়ে আসলে গরম জল দিয়ে দিব। এখন বেশি পাতলা করব না, বেশি জল দিব না, হালকা গ্রেভি থাকবে। 2 থেকে 3 মিনিট পর গ্যাস কমিয়ে ঝোল ফোটাবো। মাছগুলো দিয়ে দিব। দেখো মাছের সাইজগুলো অনেক বড়, তার জন্য গ্যাসের আঁচটা কমিয়ে করব। আর যেন মাছের ভেতরে নুন মশলা সব ঢুকে যায়। তারপর 4 থেকে 5 মিনিট ফোটাবো। আর এই গরমে বন্ধুরা একটু হালকা খাবারই খাওয়াটা ঠিক। আগে নুনটা আমি কম দিয়েছিলাম, এখন টেস্ট করে আবার নুন দিলাম। তো তাই বললাম যে গরমে হালকা পাতলা ঝোল খাওয়াটাই ভালো শরীরের জন্য। পেঁয়াজ রসুন বা আদা দিয়ে মাছের ঝোলও ভালো লাগে, কিন্তু এই আদা আর জিরা ধনে বাটা দিয়ে রান্না করে এই বড় মাছটা যদি খাও তাহলে আমার মনে হয় বেশি ভালো লাগবে। তোমরা খেয়ে দেখো, একবার ট্রাই করে দেখো, ভালো লাগবে। এখন 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এই যে কাঁচা লঙ্কার স্মেল ঝোলের মধ্যে এসে যাবে, দারুণ খেতে হবে। লাস্টে গরম মশলা দিয়ে আবার 2-3 মিনিট ফোটাবো। আমার মাছ রান্না হয়ে গেছে। এখন নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। দেখো কি সুন্দর কালার এসছে, খেতেও দারুণ হয়েছিল। তোমরা একবার বাড়িতে রান্না করে ট্রাই করো, ভালো লাগবে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে একটা কমেন্টস করে দিও। থ্যাংক ইউ।